হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে হলো 31 ডিসেম্বর, তাই আজকে আমরা চলে এলাম এই দিনটাকে একটু ভালো করে কাটাতে আলিপুর মিউজিয়ামে। তো আলিপুর মিউজিয়ামটা হাজরা থেকে চেতলার দিকে ঘুরতেই 10 মিনিট থেকে 15 মিনিট লাগে হেঁটে আসতে। তো আমরা প্রথমে এই মিউজিয়ামে ঢুকেছি, 30 টাকার টিকিট। খুবই সুন্দরভাবে সাজানো, একটা ঢুকতেই যে দেশাত্মবোধক গানগুলো চলছিল তার সেটা শুনেই একটা আলাদাই গুজবাম্পস চলে আসছিল। তো এখানে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা রুম ছিল, যেখানে যে যারা বিদ্রোহী ছিলেন তাদেরকে রাখা হতো, সেইভাবে সাজানো গোছানো একটা মিউজিয়াম। প্রচুর ভিড় ছিল আজকে, যেহেতু 31 ডিসেম্বর, প্রায় বলতে গেলে প্রচুর লোক এসেছিল। এখানে ঢুকতেই যেটা দেখা গেছিল সেটা ছিল ফার্স্টে ফাঁসি মঞ্চ, যেখানে শহীদদের ফাঁসি দেওয়া হতো। ওখানে এত সুন্দরভাবে জিনিসগুলোকে গুছিয়ে রাখা হয়েছে, দেখে মন ভরে যাওয়ার মতো। তো আসুন দেখি আর কি কি দেখা হয়েছে বা দেখেছি আমরা এই ভিডিওতে। আসুন দেখি। তো এখানে দেখাই যাচ্ছে, আমরা বিভিন্ন রকম সেলগুলোতে দেখছিলাম। নেহেরু সেল ছিল, নেতাজি সুভাষচন্দ্র বোস সেল ছিল, মানে যে যে কক্ষতে ওনাদেরকে রাখা হয়েছিল সেই সব কক্ষগুলো এখানে গোছানো ছিল। এখানে একটা গ্রন্থাগারও ছিল, লাইব্রেরি, ওল্ড লাইব্রেরি। এখানটায় সব বইগুলোকে গুছিয়ে রাখা হয়েছিল। মানে এখানে বলতে গেলে যে বইগুলো লেখা হয়েছে, বিভিন্ন লেখক যে বই লিখেছিলেন সেগুলো। তারপরে আমরা গিয়েছিলাম ঐতিহাসিক কারাগারে। ইভেন আমরা গেছিলাম যেখানে মানে শহীদদের জীবন চর্চা, ওই জেলের মধ্যে কিভাবে তারা কাটাতো, সেই জায়গাটাতেও গিয়েছিলাম। এই পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে প্রায় গোটা দিনটাই লাগবে। আমরা যেহেতু অনেকটা লেট করেই গেছিলাম, তাই পুরোটা ঘুরে দেখা হয়নি আমাদের। এখানে আবার একটা লাইট শো হয়, যেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো, সবাইকে দেখানো হয় যে কিভাবে বিদ্রোহ হয়েছিল, কিভাবে স্বাধীন হয়েছিল দেশ, সেটা। তো আসুন দেখি আর কি কি দেখেছি। এখানটা আরেকটা রুম ছিল, এই যে কক্ষগুলো দেখা যাচ্ছে এটা ছিল হচ্ছে পুলিশ মিউজিয়াম, যেটা বা পুলিশের যেখানে রাখা হয়েছিল বন্দুক, বোম, গাড়ির টায়ার, যা যা ইউজ করা হতো এখানে সবই রাখা হয়েছিল। আর এমনিতেও মিউজিয়াম দেখতে সত্যি খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে মিউজিয়াম দেখতে। তো দেখি আগে কি কি হয়েছে। তো প্রায় সন্ধ্যাই হয়ে গিয়েছিল, প্রায় 5:30 বাজে। তখন থেকেই সিকিউরিটিরা সব বন্ধ করে দিচ্ছিল, মিউজিয়াম বন্ধ হয়ে যাচ্ছিল। তো তাও আমরা এই চেষ্টা করেছি, যেইটুকু ভিডিও করা যায় করেছি। আর এইটা ছিল ওই জীবন চর্চা কী করে করতো সেই জায়গাটা, এইটাই ছিল সেই সেলটা। এটা হচ্ছে একসাথে সবাইকে রাখা হতো। আর কিছু নেই। আর এটা ছিল এক্সিবিশন, এই যে জায়গাটা, এখানে ছিল এক্সিবিশন। আর এখানে সব কয়েন্স রাখা ছিল। তো এরকমভাবেই আমাদের এই এক্সিবিশন দিয়েই শেষ হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।